নির্বাচনে ইনসাফের বিজয় হবে ইনশাআল্লাহ। 9 তারিখের নির্বাচনে দেশের উন্নয়নের বিজয় হবে ইনশাআল্লাহ। 9 তারিখের নির্বাচনে দেশের পরিবর্তনের বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি শুরুতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমরা জুন মাস থেকে আমাদের প্রচারণা শুরু করেছিলাম। আপনাদেরকে যখন আমাদের প্রচারণা শুরু করেছিলাম, আমাদের হাতে কোনো টাকা ছিল না। টাকা পয়সা ছাড়াই আপনারা আমরা সবাই মিলে মাঠে ভূমিকা রাখার চেষ্টা করেছি। ভাবে পরিশ্রম করেছেন, এই জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের একজন ভাই হিসাবে, সন্তান হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আমি একটা অনুরোধ করবো, আপনাকে অনুরোধটা রাখবেন সবাই। এই অনুরোধ হলো, এখান থেকে যাওয়ার পরে আমরা আবার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের কাছে বিনয়ের সাথে আমার সালাম পৌঁছাইয়া দিবেন। সবাইকে বলবেন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন সকাল 7:30টার মধ্যে অবশ্যই যাতে কেন্দ্রে সবাই পৌঁছে যায় এবং সবাই যাতে সেদিন 2টা ভোট আমাদেরকে দিতে হবে। একটি হলো সংস্কারের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে যে গণভোট, এই গণভোটে আমরা কোথায় ভোট দেবো ভাই? পক্ষে আমরা ভোট দেব। দ্বিতীয়ত, নতুন বাংলাদেশের কান্ডারি নির্বাচিত করার জন্য, এদেশের মানুষের মুখানাঙ্গা মানুষের অধিকার আদায় করার জন্য, ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য আমরা ভোট দেব। কোথায় ভোট দেব? দাঁড়িপাল্লা ভোট দেব ইনশাআল্লাহ। আমার দ্বিতীয় অনুরোধ থাকবে, আমাদের বন্ধুরা আমাদের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করছে, আমাদের কর্মীদেরকে হুমকি ধমকি দিচ্ছে, কেন্দ্র যেতে দিবে না তারা সেই কথাও বলছে। 12 তারিখের পরে নাকি আমাদেরকে দেখিয়ে দিবে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই 3টা দিন যদি আমরা কষ্ট করতে পারি, আগামী 5 বছরে জাতি তাদের হাত থেকে মুক্তি পাবে। 3টা দিন কি কষ্ট করতে পারবো? আমরা কি ধৈর্য করতে পারবো? আমরা সাহসের সাথে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবো? আমরা খবর পেয়েছি তারা বস্তা বস্তা টাকা নিয়ে এলাকায় প্রবেশ করবে। আমি এখন তরুণ যুবক যারা আছে এখানে, আজকে দাঁড়িপাল্লার সমর্থকরা যারা আছেন, আমার বাবারা যারা আছেন, চাচারা আছেন, বন্ধুরা আছেন, ভাইয়েরা আছেন, আমি বিনয়ের সাথে কথা বলবো। আমরা যারা লুটপাট করে টাকা নিয়ে, যারা চাঁদাবাজির টাকা নিয়ে, যারা ভোট ডাকাতি করার পরিকল্পনা করছে, তাদের ষড়যন্ত্র আমাদেরকে নস্যাৎ করে দিতে হবে। পারবেন এটা ইনশাআল্লাহ? মহল্লায় পাহারা বসাতে পারবে? মহল্লায় পাহারা বসাতে হবে। ভোট ডাকাতি এবং ভোট কেনা, তাদের অভিলাষ আমাদেরকে নস্যাৎ করে দিতে হবে। স্পষ্ট বলে দিতে চাই, আমরা জনগণ আমাদেরকে যদি ভোটটা আগে আমরা মেনে নেব, কিন্তু ষড়যন্ত্র করে যদি আমাদের বিজয়কে কেউ ছিনে নিতে চায়, আমরা বিনা চ্যালেঞ্জে সেটা ছেড়ে দেব না। আমাদের হায়াত মৌতের মালিককে, আমরা জীবনে একবারই মরব। সাহসের সাথে লড়াই করে এদেশের মানুষের মুক্তির জন্য প্রয়োজনে লড়াই সংগ্রামে যদি আমাদের জীবন যাক, তারপরে জাতি মুক্তি পাক, আমরা সেই স্লোগানে উজ্জীবিত হয়ে আমরা ভূমিকা রাখতে চাই। পাবেন ইনশাআল্লাহ? একটা কথা বলতে চাই, কেন্দ্রে শুধু গেলে হবে না, প্রত্যেক ভোটারদেরকে কেন্দ্র নিয়ে যেতে হবে, তাদের ভোটদানে সহযোগিতা করতে হবে। ভিতরে যাতে কারচুপি না হয়, কারসাজি না হয়, কেন্দ্র পাহারা দিতে হবে। কেন্দ্রে থাকতে পারবে? যদি বলা হয় 12 তারিখ 13 তারিখ 2 দিন থাকা লাগবে, থাকতে পারবে? যদি বলা হয় কলমা মার্চ করতে হবে, আসতে পারবে? যদি বলা হয় জেলা প্রশাসক কার্যালয়ের দিকে যেতে হবে, যেতে পারবে? ইনশাআল্লাহ আপনারা যদি এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন, ইনশাআল্লাহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জীবনের বিনিময়ে হলো এই কলমাবাসীকে আখড়া
কলবাবাসীকে আমি উন্নত কলবাকর উপহার দেব। কলবাকরবাসীকে নিরাপদ কলবাকর উপহার দেব। আমি কলবাকরবাসীকে সমৃদ্ধ কলবাকর উপহার দেব। ইনশাআল্লাহ দুর্নীতি চলবে না, চাঁদাবাজি চলবে না, মাদক চলবে না। কলবাকর হবে নিরাপদ একটি নগরী, সমৃদ্ধ একটি কলবাকর